বিভিন্ন বাংলাদেশি ধরা পড়ছে যারা অবৈধভাবে এদেশে আছে, আর বাংলাদেশে পালানোর তাদের প্রবণতা বেড়েছে, কারণ চোরা পথে বাংলাদেশে পালানোর প্রবণতা। সেই রকমই স্বরূপনগরে তিনজন গ্রেফতার। বাংলাদেশে ফেরার সময় বিএসএফ এর জালে ধৃতরা 3 বছর ধরে ভারতে ছিলেন। বাংলাদেশিদের সঙ্গে ধৃত 2 ভারতীয় দালালও। নদিয়ায় ধৃত এক বাংলাদেশি। নদিয়ায় পুলিশের জালে এক অনুপ্রবেশকারী। খবর পেয়ে অভিযান তাহেরপুর থানার পুলিশের। কিভাবে ভারতে প্রবেশ, তদন্তে রানাঘাট জেলা পুলিশ। তাহেরপুরে অনুপ্রবেশকারী গ্রেফতার। তার পরিচিতি কি হয়েছিল সব জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। দেখো, গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলা একের পর এক অভিযান। সেখানে কিন্তু কখনো বাংলাদেশ অনুপ্রবেশকারী, কখনো দালাল চক্রকে গ্রেফতার করেছে রানাঘাট জেলা পুলিশ। গতকাল অভিযান চালপুর থানার অবৈধভাবে কিন্তু ভারতে এসে বসবাস করছিল এমনটা। তার মানে কি এই অর্জুন হালদার বাংলাদেশে যে অশান্তি চলছে, সংখ্যালঘুদের নির্যাতন চলছে, তার ভয়েই এখানে চলে আসেন? দেখো, তার যেটা দাবি যে তার দীর্ঘ 30 বছর ধরে এখানে বসার অসুস্থতা, এখানে আসেন এবং এখানে কিন্তু বাবাকে সাথে দেখা করতে তিনি এসেছিলেন এবং গত 3 মাস ধরে কিন্তু তারা এখানে বসবাস করছিলেন। তবে এখানে প্রশ্ন উঠছে কিভাবে তার এখানে অনুপ্রবেশ করলো এবং কারাই বা তাকে সাহায্য করলো, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে গত কয়েকদিন ধরে যেভাবে লাগাতার অভিযান চালাচ্ছে, একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে পুলিশ, ফলে গতকালের যে ঘটনা স্বাভাবিকভাবে কিন্তু এখনো তদন্ত করছে পুলিশ। এই অর্জুন হালদার কি কারণে এখানে এসে নিয়েছিল। বেশ। আর এই অনুপ্রবেশ ইস্যুতে গতকাল থেকে রাজনৈতিক তরজা তুঙ্গে। আজকেও রাজনৈতিক তরজাতিরা কার্পেট ছড়ানো হয়েছে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত আঙুল তুললেন कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, और वहां एक ट्रांजिट वहां इनके लोग बना देते हैं घर भी। पहले यहां रह लो तो आगे जाना। सारे बांग्लादेश बैंक की राजनीति करती है। দিল্লি পুলিশ মানে অমিত শাহ পুলিশ বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। চার্জেকে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার, তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয় থেকে দিয়ে বর্ডার থেকে দিয়ে বিএসএফ কে দিয়ে ছাড়িয়ে এটা উনি করাচ্ছেন। এগুলো কোন রকম ইলিগাল ইমিগ্রেশন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস অ্যালাউ করে না। আর সুকান্ত তো জিতলই তো, 10,000 ওই ভোটে জিতলই তো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য, ও জিতলই তো। তাই